আসসালামু আলাইকুম। আমরা এখন ঘুরতে বাইরে হয়েছি, আপনারা দেখবেন সুন্দর করে। আচ্ছা, আপনি কয়দিন বাঁচবেন বলেন তো? 50 বৎসর, 60 বৎসর, বড় জোর 70 বৎসর। গড়াইও হিসাব করলে এর চেয়েও কম। বৎসরে কয়দিন? 365 দিন। প্রতি মাসে কয়দিন? 30 দিন। এইভাবে হিসাব করলে কিন্তু আপনি অনেক দিন বাঁচবেন না। দেখেন, টাকা পয়সা কিংবা সময় নিয়ে তাদেরকে বড়াই করা মানায় যাদের কাছে কয়েক হাজার কোটি টাকা, কয়েক হাজার বৎসর সময় আছে। কিন্তু আমি আর আপনি যেই সময় নিয়ে পৃথিবীতে এসেছি তা আমাদের বেঁচে থাকার তুলনায় কিংবা আমাদের অর্জনের তুলনায় অথবা নিজেদেরকে প্রমাণ করার তুলনায় খুবই অল্প। আপনি জীবনে কি করা উচিত এটা বুঝতে বুঝতে 20 বৎসর সময় চলে যাবে। তারপর ফ্যামিলির দায়িত্ব নিতে নিতে আরও 10 বৎসর। নিজে কিছু করবেন ভাবছেন, দেখবেন ধীরে ধীরে আপনার 40 হয়ে গেছে। যখন আপনার মনে হবে কিছু টাকা হলো, এখন কিছু সময় নিজের ব্যক্তিত্ব অর্জনের জন্য খরচ করা উচিত, তখন দেখবেন আপনার চুলে পাকন ধরে গেছে। এরপরে আপনি 50-এ মোটামুটি পৌঁছে যাবেন। তখন অল্প বয়সের মতো ক্লিয়ার সবকিছু দেখতে পাবেন না। চোখে হালকা ঝাপসা দেখবেন, চোখের বারান্দায় চশমা উঠে যাবে, মানুষের সাথে আর তেমন মেজাজ দেখাতে ইচ্ছে করবে না, সবকিছু নিয়ে রাগারাগি করতে ইচ্ছা করবে না, সবার কথার প্রতিবাদ কিংবা প্রতি উত্তর দেওয়ার আগ্রহটাও আপনার ভেতরে থাকবে না। যা ইচ্ছা করে ফেলি এই মন মানসিকতাটা তখন চলে যাবে। দেশ ছেড়ে বিদেশে গিয়ে কিছু করবেন, সেই ইচ্ছাটা ভেতর থেকে হারিয়ে যাবে। তখন মনে হবে এই দেশে, এই মাটিতে জন্মেছি, এইখানেই আমি কবরস্থ হব, এইখানের মানুষের সাথেই আমি ভালো খারাপ ভাগাভাগি করে নেব, এইখানেই আমার সব কিছু হবে। আপনি এমন 5 জন মানুষ আপনার গণনায় দেখাতে পারবেন না যারা বয়স 50 হয়ে যাওয়ার পর খুব দাম্ভিকতা নিয়ে চলাফেরা করেছে, অহংকার করেছে, টাকা পয়সার আহামরি গরম দেখিয়েছে। তাই বলি, আমরা যেই সময় নিয়ে পৃথিবীতে এসেছি সেটা আমাদেরকে প্রমাণ করার জন্য খুবই অল্প সময়। অহংকার করা তাদেরই সাজে যাদের হাজার কোটি টাকা থাকে। দাম্ভিকতা তাদেরকে দিয়েই মানায় যাদের হাতে হাজার খানেক বৎসর থাকে। আমি আপনি যেই সময়টা নিয়ে এসেছি সেটা খুবই সংক্ষেপ। আপনি যৌবনে ওঠার পর চিন্তা করতে থাকেন, দেখবেন আপনি হিসাবই মেলাতে পারছেন না আপনার কি করা উচিত। ভালো একটা জব হওয়ার আগে আপনার চুলে পাকন ধরে গিয়েছে, স্টাবলিশড হওয়ার আগে আপনার বডিতে একটা সমস্যা হয়ে গিয়েছে। আমরা খুবই দুর্বল এবং অল্প সময় নিয়ে আসা পৃথিবীতে একমাত্র প্রাণ। তবু আমাদের অহংকারের শেষ নেই। মনে হয় কবরের মাটি পেটের ভেতরে না ঢুকলে আমাদের কোনো অহংকারই শেষ হবে না। এই জায়গাটা থেকে বেরিয়ে আসা উচিত, নতুন করে ভাবা উচিত, মানুষ হয়ে অ্যাটলিস্ট পৃথিবী থেকে বিদায় নেওয়া উচিত। দাদা, আমি রিমন, ভালোবাসা নেবেন। এবার আমি এমবিবিএ করতেছি। আমার বর্তমান পরিস্থিতি, সুইসাইড ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। ওরে আগলায় রাখার জন্য কি করি নাই, সেমিস্টার ফি, টিউশনের টাকা বন্ধুদের কাছ থেকে ধার নিয়ে বাড়ি থেকে এনে ওর পিছনে খরচ করছি। তবু ওর জন্য নাকি আমি উপযুক্ত হতে পারলাম না। ওর আত্মীয়র ছেলে কানাডায় থাকে, ওকেই নাকি বিয়ে করবে। এখন আমি ওর কেউ না। এগেস আসসালামু আলাইকুম, দিস ইজ জুবাইর আহমেদ। ওয়েলকাম ব্যাক টু আনাদার প্রশ্নোত্তর ভিডিও। তো বেসিক্যালি আমি বলছিলাম ওই দিন যে প্রশ্নোত্তর একটা ভিডিও আসবে, সো দিস ইজ এ কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার ভিডিও। তো চলো প্রশ্নটার অ্যান্সার করি বা কমেন্টের রিপ্লাইটা করি। দেখো, কাউকে জোর করে ধরে রাখতে নেই। জোর করে কাউকে ধরে রাখলে সেটার মধ্যে তুমি নিজে ছোট হয়ে থাকতে হবে। হ্যারিমন, প্রশ্নের উত্তরটা হয়তো শুনছো। সুইসাইড করার ব্যাপারটা তুমি মাথায় খুব দ্রুত নিয়ে নিছো, বা তুমি ওর জন্য এত কিছু করছো, বন্ধু বান্ধবদের কাছ থেকে আয়না ওর জন্য বা ওরে রাইখা দেওয়ার জন্য এমন কোনো কাজ বাকি নেই যেটা তুমি করো না। আরে ভাই, আসল কথা হচ্ছে মানুষ, ব্যাপারটা হলো আঁকড়ায় রাখার না, মানুষকে মুক্ত করে দিতে হয়। একটা মানুষ যদি হাজারটা চলে যাওয়ার অপশন পেয়ে তোমাকে ছেড়ে চলে যায়, তাহলে সে এসেই ছিল তোমার কাছে তার স্বার্থ হাসিলের জন্য। এখন সে সুযোগ পেয়েছে, তোমাকে ছেড়ে চলে গিয়েছে। আরেকটা মানুষকে মুক্ত করে দেওয়ার পরও যদি সে তোমাকে ছেড়ে না যায়, তাহলে সে থেকে যাওয়ার জন্য আসছে।
একটা মানুষ তোমাকে ছেড়ে যাওয়ার হাজারটা কারণ, হাজারটা অপশন পাওয়ার পরেও যদি সে তোমাকে আগলায় রেখে, তোমাকে শুধরায় রেখে দিতে চায়, তাহলে সেই মানুষটা আসলেই তোমার কাছে থেকে যাওয়ার জন্য আসছে। আরেকটা মানুষের জন্য তুমি তোমার বন্ধু বান্ধবদের কাছে ছ্যাঁচড়া হইছো, ওর কাছ থেকে টাকা ধার করছো, বাড়ির থেকে টাকা আনছো, এইটা ওইটা বিক্রি করে ওর পিছনে খরচা করছো, তারপরেও ও তোমার কাছে থাকে নাই। অ্যাট দ্য টাইম গিয়েও ও যখন একটা পারফেক্ট মানুষ পাইছে, তখন তোমারে ছাইরা দেওয়ার দুইবার চিন্তা করে নাই। সেই মানুষটা আসলেই তোমার কাছে স্বার্থের জন্য আসে। যে চলে যেতে চায় তাকে তুমি এমনভাবে বিদায় দাও যাতে করে সে পরে আফসোস করে। একটা মানুষকে ধরে বেঁধে রেখে দেওয়ার চেষ্টা করলে তুমি সেই মানুষটার কাছে ছোট হয়ে থাকবে, নিজের কাছে নিজে ছোট হয়ে থাকবে, নিজের আত্মসম্মানে আঘাত লাগবে। বরং মানুষটাকে তুমি এমনভাবে বিদায় দাও যাতে সে পরে আফসোস করে। ডিয়ার রিমন, শুনছিলে জুবাইর আহমেদকে। তুমি এখন বর্তমান পরিস্থিতিতে, হ্যাঁ আমি বলবো, একটা মানুষ ছেড়ে যাওয়া বা একটা মানুষকে না পাওয়ার অপ্রাপ্তি মানুষকে অনেক দিন কাঁদায়, অনেক দিন রাত জাগায়, অনেক বেশি কষ্টে রাখে, এটা সত্যি। কিন্তু কখনোই এইটা সলিউশন হতে পারে না যে একটা মানুষকে তুমি পেলে না সেজন্য তুমি সুইসাইডে চলে গেলে। একটা মানুষের জন্য তুমি তোমার পুরো লাইফটাকে ইনভেস্ট করে দিলে, তারপরেও সেই মানুষটার মনের উপযুক্ত হতে পারলে না। এখন সেই মানুষটার একটা কানাডিয়ান ছেলে পেয়ে তোমাকে ছেড়ে চলে যেতে দুবার ভাবছে না। এটা অবশ্যই কষ্ট এবং দুঃখজনক, না মেনে নেওয়ার মতো একটা বিষয়। কিন্তু জীবনে এরকম অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা আমাদের সাথে ঘটে, এরকম অনেক সিচুয়েশন আমাদের ফেস করতে হয় যেগুলো আমরা মেনে নিতে পারি না, তারপরেও জীবনে মেনে নিতে হয়, মানিয়ে নিতে হয়। এইভাবেই জীবন সুন্দর। এখন তুমি যদি মরে যাও এমন একটা মানুষের জন্য, যে মানুষটার জন্য তুমি স্টুডেন্ট লাইফে এত কিছু করছো, কিন্তু সেই মানুষটা স্বার্থপরের মতো তোমাকে ভুলে গেছে, একটা জিনিসও মনে রাখে নাই, সেই মানুষটার জন্য আর যাই হোক সুইসাইড করা যায় না। একটু ভাবো, তোমার কাছে তোমার মা কতটা মূল্যবান, বা তোমার মার কাছে তুমি কতটা মূল্যবান, তোমার সার্কেলদের কাছে তুমি কতটা মূল্যবান। একটা মানুষের জন্য তুমি প্রচুর কিছু করছো, কিন্তু সেই মানুষটাকে তুমি এখন পাও নাই, সেজন্য সুইসাইড করে নিবা। কিন্তু যারা তোমার জন্য 10 মাস 10 দিন, তোমার বাবা সারাটা জীবন, তোমার বন্ধু বান্ধব তোমার সাথে ছোট থেকে বড় হয়েছে, এদের কোনো প্রাপ্তি নাই বা এদের কোনো এক্সপেকটেশন নাই তোমার কাছে? অবশ্যই আছে। তো একটা মানুষের জন্য যদি তুমি সুইসাইড করতে চাও, তাহলে আমি মনে করি এরকম 10টা-15টা মানুষের কথা চিন্তা করে তোমার বাঁচতে হবে। আমাদের প্রত্যেকের বাঁচতে হবে। জীবনে এরকম আনএক্সপেক্টেড কিছু ঘটনা আমাদের ফেস করতে হয়, তা নিয়েই আমাদের বেঁচে থাকতে হয়। শুনছিলেন জুবাইর আহমেদকে। এরকম প্রশ্ন উত্তরের ভিডিও যদি আরও চান তো প্লিজ কমেন্ট করেন। সপ্তাহে 2-4টা ভিডিও আমি আসলেই ট্রাই করব, যেহেতু পেজটা নতুন। আর প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন, আর একটা অবশ্যই কমেন্ট করে যাবেন আপনার ব্যক্তিগত মতামত বা আপনার জীবন নিয়ে, সেগুলো নিয়ে আমি নেক্সট পার্টে হাজির হব। আর প্লিজ পেজটা ফলো করে দেন, পেজটা নতুন। ধন্যবাদ সবাইকে।